ঠিক আছে, সবাই চেষ্টা করো ক্যামেরাটা ওপেন করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। রেকর্ডিং শুরু হয়েছে। সবাই ক্যামেরা ওপেন করো। আচ্ছা, উৎপন্না, পুষ্টি, ওপেন করো। বিজয়, অর্জুন, সবাই হরে ক্যামেরা কৃষ্ণ করো। প্রভু। হরে কৃষ্ণ। তাহলে আচ্ছা, আজকে হরে হচ্ছে কৃষ্ণ প্রভু। গত ক্লাসে আমরা ওই তাহলে কি নিমায়ও জয়েন করছে। দিতে পারিনি, এর জন্য দুঃখিত। আচ্ছা উঠো না। সবাই তো প্রিপেয়ার্ড ছিলে না পরীক্ষা দেওয়ার জন্য? খাবো না, সকালেও খাবো না, বিকালে খাবো না, রাতেও খাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একজন ই করো, মঙ্গলাচরণ করো, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। আজকে কে করবে? ওই যে উৎপন্নার পিছনে হাত তুলেছে, কে? আচ্ছা, হুম। আর ডমরু আজকে তুমি করো আজকে। আমাদের মাঝে ডমরু অনেকদিন পরে আসলো। তো উঠো উঠো ডমরু, উঠো উঠো। তুমি করো। হ্যাঁ, স্বাগতিকদের আগে অগ্রাধিকার। সুন্দর করে বসো। ज्ञानतिमिरन्दस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गदामह्यं ददाति स पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूप साग्रजातं सहगण रघुनाथं निगन्तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी कविने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। मज्जाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेभ्यो च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद द्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ভিডিও অন করছো? জয় শিল প্রপাত কি, শিল গুরুদেব কি, গৌর ভক্তবৃন্দ কি যায়। করলে তো ভালো হবে। গত ক্লাসের অর্থ হচ্ছে আমরা এতদিন ধরে যা শিখেছি তার উপরে একটা ছোট পরীক্ষা হবে, ছোট পরীক্ষা। হ্যাঁ, এখন তার আগে আমরা দেখে নিই, গত ক্লাসে একটা কাজ দেওয়া ছিল, হোমওয়ার্ক। ছায়া আঁকাতে বলেছিলাম না, যে আঁকে ছিল একটা ছায়া। কে কে আঁকিয়েছো একটু দেখাও। হরে কৃষ্ণ প্রভু। বলেন। আমি এঁকেছিলাম ওটা, আমি এখন শহরে এসেছি তাই খাতা ঠিক আছে, ঠিক আছে, তুমি খাতাটা হারিয়ে ফেলেছো নাকি, না মামা বাড়ি রেখে এসছো? রেখে এসেছি। মামা বাড়ি রেখে এসছো, ছবিটা রেখে দিবে। আঁকানোর পরে সবাই কি করবে, টুক করে ছবিটা ইন্টারনেটে রেখে দিবে, হয়ে গেল। আচ্ছা, রায়ান রাধে, দেখাও যে যে করেছো, একটু দেখাও আমাকে। আমি একটু, করতেই হবে এরকম কোনো কথা নাই, না করলে কোনো সমস্যা নাই। আর ইচ্ছা হবে না সে কিছু করবে না, বুঝলে তো। আর যার ইচ্ছা হবে সে করবে, কোনো সমস্যা নেই। ঠিকই হ্যাঁ, আছে। দেখো, সবাই দেখো, যার যার যারটা হয়েছে সবাই দেখো, দেখে বলো যে আহ আহ, কারটা কেমন হয়েছে। আমি সবাইকে জিজ্ঞাসা করবো। আহ কানু, তো তুমি বলো না। বলো যে তোমার রায়ের দিদিটা কেমন হয়েছে, আর কি এঁকেছে বলো। কানু,
রায় কি এঁকেছো এটা? তবু এটা একটা যে কোনো কিছু তো যেটাকে সোজা করে রাখলে স্তম্ভ। অনেকটা 3D মতন হয়েছে। 3D পেন্ট যেরকম হয় না, তেমনই হয়েছে, ছায়াটা পড়েছে। ও মা, আমি ল্যাপটপে আর এরপরে করবো। আছে কে? আচ্ছা, উৎপন্না এঁকেছে, দেখো উৎপন্নাটা দেখি আমরা একটু। উৎপন্না এঁকেছে কি কি? ল্যাপটপে চার্জ দিতে দিতে করবো। আচ্ছা, উৎপন্না ওয়াটার ড্রপ এঁকেছে না? একটা একটা আমি গোল। করতে পারবো তো, না করতে পারবো, চার্জ সবাই দিতে দিতে দেখতে পারবো তো। কথা বলছে কি? দেখো, দাও না। উৎপন্না কি কি এঁকেছো? একটা ওয়াটার ড্রপ এঁকেছো, একটা হ্যাঁ বিন্দু এঁকেছো। ওকে, তো আর একটু শ্যাডোটা বুঝতে হবে। এই যেমন এই তোমার ডান হাতেরটা ওটা মোটামুটি আসছে, ওইরকম শ্যাডোটা এরকম হবে, একটু গাঢ় থেকে হালকা হালকা হয়ে আসবে। কিন্তু উপরে যেটা এঁকেছো না বাম হাতের উপরে কোনায়, ওটা হয়নি। হ্যাঁ উপরেরটা, আরো উপরেরটা, হ্যাঁ ওইটা ঠিক আছে, উপরেরটা, হ্যাঁ। ওকে, এরপরে কে কে যেন দেখাও। নিমাই। এরপরে কে এঁকেছো? আগে দাও না। আর নিমাইটা দেখো। মা, নিমাইয়ের আহ, কাগজটা থেতলে যাচ্ছে কেন আঁকাতে যে? কাগজটা মনে হয় পাতলা না, থেতলে যাচ্ছে। একটু মোটা কাগজ নেবে নিমাই। এই দেখো যে পুরো মনে হচ্ছে কি যে দলামোচ করা হয়েছে কাগজটা না। এমনি ইয়া ঠিক আছে তোমার, মোটামুটি শ্যাডোটা উপরেরটা যেমন হয়েছে নিচেরটাও যেমন হয়েছে, মাঝখানে কিছু বোঝা যাচ্ছে না। তুমি তো তুমি একটা জিনিস দেখো। আম, আমার ছবিটা দেখেছো যেটা পাঠিয়েছিলাম? ওটা আরেকবার একটু ভালো করে দেখবে যে আসলে শ্যাডোটা কেমন দিচ্ছে। হ্যাঁ, দুই পাশে যেমন বৃত্তটার চারিপাশে রাউন্ডটা আর একটু আহ কি করবে, থিকনেসটা মোটা করবে, হ্যাঁ। মানে সাইডে একটু গাঢ় থাকবে, আরেক সাইডে একদম হালকা হয়ে যাবে আস্তে 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 আস্তে। ওকে, তোমাকে ঠিক কি আছে, মোটামুটি তিনজন কাজ করেছো বাড়ির। আর কথা একজন শোনো? করেছে জাহ্নবী, কিন্তু ওটা আমরা দেখতে পাচ্ছি না। এটা আমার বেশি বেশি কথা বলে। আজকে একটা ছোট পরীক্ষা নেব তোমাদেরকে, হ্যাঁ। এখন পরীক্ষার ইয়ে থাকবে কি কি? একটা আম থাকবে, একটা পদ্ম থাকবে, একটা আনারস থাকবে। এখন এই তিনটার ভিতরে কে কোনটা আঁকাবা? নেই। একটা আনারস, একটা আম, আর একটা পদ্ম, এই তিনটার ভিতরে কে আঁকাবা কোনটা বলো? ক্লাসটা করতে পারিনি, আমি মানে ঘামে যাচ্ছি। আচ্ছা, আমি সুযোগ দিচ্ছি তো, যে তিনজনের তিনটার ভিতরে যে কোনো একটা আঁকাতে হবে, যে যেটা পারো সেটা। ঠিক আছে। তবে আমি আমার আম। প্রভু একে নিয়ে আসবো। সবাই আম আঁকাবা? প্রভু হ্যাঁ। একে নিয়ে আসবো আচ্ছা, পরের ওকে ক্লাসে। ওকে, তিনটা অপশন দিলাম, আম, পদ্ম আর আনারস, এর ভিতরে যে যেটা আঁকাবে একটা আঁকাবে। দেখি কারটা আগে হয়। শুরু করে দাও, স্টার্ট করে দাও। সুন্দর হতে হবে রেজাল্ট। প্রভু রং করবো। আর না, রং না, শুধুমাত্র স্কেচ, পেন্সিলের কাজ হবে, সুন্দর করে পেন্সিলের কাজ হবে। বিজয়, তুমি কি শুনেছো আমাদের কথা? ওকে। প্রভু জাগবো। হ্যাঁ, আঁকা শুরু করে দাও, যে কোনো একটি। আম, পদ্ম, আরেকটা কি বললাম? আনারস। তবে আমার পদ্ম প্রিয়, পদ্মটা যদি কেউ আঁকাতে পারো তাকে বেশি মার্কস দেওয়ার চেষ্টা করবো। আজকে আর কিছু দেখাবো না, আজকে খালি ক্লাস, পরীক্ষা হবে। আর পারলে তোমাদের ক্যামেরাটা একটু ইচ্ছার দিকে ধরতে পারো, আমি যাতে দেখতে পারি। ক্যামেরাটা তোমাদের হাতের দিকে ধরা যায় কিনা দেখো তো। খাতার দিকে ধরতে পারলে ভালো হয়।
অর্জুন, তুমি কি কাজ শুরু করেছো? অর্জুন, ক্লাসে আছো? জয়ন্তী? হ্যাঁ প্রভু, আমি ক্লাসে আছি। অর্জুন, তাহলে শুরু করো। আচ্ছা, ঠিক আছে। জয়ন্তী আছো? অর্জুনের পাশে কার হাত দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, মাতা। প্রভু আমি লাবণ্যময়ী মাতা। আচ্ছা আচ্ছা, মাতা, হ্যাঁ, মাতা, ঠিক আছে, ওকে দেখিয়ে প্রভু দিন। ভালো আছেন? আপনার শ্রীচরণে প্রণাম। হ্যাঁ, মাতা, প্রণাম আপনাকে চরণে। কেমন আছেন? এই তো প্রভু আছি ভালো। আপনি সবাই ভালো আছেন প্রভু? সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। সবাইকে আমার বলতে ভুলে গেছিলাম, সবাইকে হরি বল। প্রভু শুভ অক্ষয় তৃতীয়া। এমনকি আমাদের প্রেমনিধি ড্রয়িং হলের সমস্ত ছোট ছোট ক্ষুদ্র বৈষ্ণবীদেরকেও অক্ষয় তৃতীয়ার কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। হরি বল, সবাই হরিবল বলো, হরি বল। আচ্ছা। প্রভু গত ক্লাসে তো অর্জুন ছিল না। অ্যাকচুয়ালি আমি ছিলাম না, চিটাগং ছিলাম। তো কি ক্লাস করাচ্ছেন এখন? রেকর্ডিং, প্রভু রেকর্ডিং ছেড়ে দেয় আপনার প্রেমনিধি মেধি পাঠশালা এসে গ্রুপে। বুঝতে পেরেছি। হ্যাঁ প্রভু, রেকর্ডিংটা আমার এখনো দেখা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। ওগুলো আমরা ড্রয়িং রেকর্ডিং থেকে দেখে করানোর প্লাস চেষ্টা করব। আপনার যে ছবিগুলো তুঙ্গেশ্বরী আবার ওখানে করে দেয়, আপলোড করে দেয়, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে এখন কি করাচ্ছেন প্রভু? এখন হচ্ছে ওদেরকে একটা পরীক্ষা দিলাম আর কি, এই যে এতদিন ধরে যা শিখলো, আম, আনারস, পদ্ম, এই তিনটার ভিতরে যে কোনো একটি ওদেরকে চুজ দিয়েছি, ও যেটুকু আচ্ছা, একটি ওরা সুন্দর করে এঁকে দেখাবে। রং করতে হবে? না না না, রং করতে হবে না, শুধুমাত্র পেন্সিলের কাজ। ওকে ওকে, ঠিক আছে। আমি যে ওকে, আমি যে ছবিটা দেখি পাঠিয়েছি, এটা যদি পেয়ে যান তো ওটা থেকে চেষ্টা করবো, হ্যাঁ, দেখে দেখি। আচ্ছা ঠিক আছে প্রভু। প্রভু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আবারও অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, মাতাকেও এবং তুঙ্গেশ্বরীকেও। আহ, প্রভু একটু কৃপা আশীর্বাদ করবেন যাতে আমরা আহ, আজকে হ্যাঁ, বেশি বেশি। আপনারা আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের বৈষ্ণব সেবা করতে পারি। হরি বল। আর প্রভুর সেবায় যেন আমরা যুক্ত থাকতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান প্রভু, ভগবান তো প্রভু, পরম প্রভু। বৈষ্ণব ভজে কৃষ্ণ ভজে যে সে বড় চতুর, সেটা বোঝাই যাচ্ছে। ওকে, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ।
আমাদের একজন খুদে বৈষ্ণবীকে দেখছি না কিছুদিন ধরে। খুদে বৈষ্ণবীর নামটা যেন কি ছিল? চিত্রা। চিত্রা মহাজন। কোথায় সে চিত্রা মহাজন? মানে ওদের এখানে এখনো মানে কারেন্ট আসেনি ওখানে। কারেন্ট আসেনি? ও ভগবান, তা কিছু কারেন্ট পাঠানো দরকার না সবাই মিলে, ত্রাণ হিসেবে। প্রচুর ঝড় হয়েছে। গতকালকে মায়াপুরে ঝড় হয়েছে। গতকালকে, গতকালকে না পরশুদিন। নিয়ে নিয়েছে দিদি? আর 10 মিনিটে কি সবারটা হবে? ঠিক আছে। রোবা আমার হয়ে গেছে। রোবা আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, সবারটা একসাথে দেখবো। রাখো। দেখা এখন দেখায় না, দেখালে অন্য কেউ দেখে ফেলবে। সবারটা একসাথে দেখাবো। একটা পাতা কিন্তু থাকতেই হবে সবার, হ্যাঁ। আমের সাথে একটা পাতা থাকতে হবে। যদি আমাতো পদ্ম আঁকলে পদ্মের সাথেও পাতা থাকতে হবে। আর আনারস তো পাতা থাকবেই।
অর্জুন, আমরা কিন্তু দেখে ফেলছি তোমারটা। তোমারটা দেখে দেখে কিন্তু এর থেকে ভালো করে দেবো। ওই অর্জুন, সাদা খাতা কেন? এটা দেওয়াল মনে হচ্ছে, খাতা। দেখো আকাশে কি আঁকা আছে। জয়ন্তীও আঁকছে। এই বাইরে যান, পেন্সিল কই?
হরে কৃষ্ণ প্রভু, আমি আসছি। প্রভু আমি উঠেছি। হ্যাঁ, 10 মিনিট কি হয়েছে? তাহলে আমি সবারটা দেখবো সেটা। দাঁড়াও। ঠিক আছে, এখন সবাই স্টপ করো। যাদের যাদের হয়েছে সবাই স্টপ করো। এখন সবাই সামনে ধরো, আমি মার্কস দিব। এক একটা করে ধরে রাখবে, হ্যাঁ? 5 মিনিট ধরে রাখবে, আমি এক একটা করে দেখবো আর মার্কস দিব। 10-এর ভিতর মার্কস করি, 10-এর ভিতরে, হ্যাঁ, 10-এর ভিতরে দেখি করি। ওকে। হরে কৃষ্ণ প্রভু, আমি তো ঢুকতে দেরি করেছে, আমাকে একটু ছবি ছবিতে ওকে, দেখাবে? এবার রাধারটা ধরো। রাধারটা ধরো। রাধা পদ্ম এঁকেছে না? হম। এটা পরে তো। প্রভু আপনি মিউট। আচ্ছা, জাহ্নবী ধরো, হ্যাঁ, ওকে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে কে আছে? যারটা দেখে ফেলেছি তার হবে না, হ্যাঁ? রাধার নামিয়ে রাখো, হ্যাঁ। ওকে। ওকে, বিজয় একটা সামনে ধরো, সামনে ধরো বিজয়।
হুম, বিজয়। ঠিক আছে, এরপরে আছে কে? উৎপন্না। উৎপন্না। হুম। ওকে। উৎপন্নার পরে কে আছে? ডমরু। সরি, নিমাই। নিমাই, ঠিক আছে, ধরো, ধরে রাখো। ঠিক আছে, নিমাই, ঠিক আছে। ওকে, এরপরে আছে ডমরু। জয়ন্তী। জয়ন্তী দেখাও। আহ, আর একটু বায়ে ধরো। আর একটু উঁচু করো। জয়ন্তী। ওকে, এরপরে আছে ডমরু। জাহ্নবী রাখো, আমি দেখছি। রাখো। ডমরু। ডমরু। ডমরু তো নতুন, এর জন্য ওকে মার্কস আমি দিচ্ছি না আপাতত। ও ক্লাস দেখেনি, ক্লাসটা, আগের ক্লাসটা। তারপরও একটা মার্কস দিই নাকি? ঠিক আছে। ওকে, ঠিক আছে, ডমরু রাখো। কানু। কানু গেল গো। আর কার হয়েছে দেখাও। অর্জুন, উৎপন্না। উৎপন্না দেখিয়েছে না? তুষ্টি। দাও, কানুরটা একটু মার্কস দিয়ে নি। কানু, কানু, কানু। তা কি আঁকে গেছে রে? এই কানু। ঠিক আছে, কানু। ওকে, অর্জুন। অর্জুন আনারস শিখেছে, আনারস। হুম। অর্জুন, অর্জুন। ওকে, ঠিক আছে, রাখো। অর্জুন রাখো। তুষ্টি। উঁচু করো। তুষ্টি। ওকে, ঠিক আছে। আর বাকি আছে কে? আর বাকি আছে জ্যোতি। জ্যোতি। জ্যোতি কে আছে এখানে? আচ্ছা, জ্যোতি নেই তাহলে। এখন কি সবাই রেডি মার্কস দেখার জন্য? মার্কস দেখার পরে আবার সবাই ধরবে, আমি বলে দেবো কার কোথায় প্রবলেম আছে, হ্যাঁ? আর সবাই
কেউ 10-এর ভিতর 10 পাওনি তো নাকি? আশা আছে কারো পাওয়ার? আজকে ওই ইয়া থাকলে 10-এর ভিতর 10 দিতাম। ওই যে কি জানো, আমাদের খুদে ভক্ত চিত্রা মহাজন থাকলে 10-এর ভিতর 10 দিতাম, কেউ কাউকে না কাউকে একজন। ঠিক আছে, তো ওকে, ঠিক আছে তাহলে আমি ধরছি, দেখো তোমরা দেখতে পাও কিনা, হ্যাঁ? মার্কস দেখা যায়? প্রথমের থেকে দেখো, উল্টা হয়ে যাচ্ছে। উল্টা দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা দাঁড়া, উল্টা দেখা গেলে আমি ঠিক করে দিচ্ছি, ক্যামেরা মনে হয় ঠিক করা যায়। এক সেকেন্ড। এবার দেখো, প্রথমে হচ্ছে রায়। রায় হচ্ছে 7+1, রাধা হচ্ছে 7। ডমরু, ডমরু কত পেয়েছো? 4+1। কানুদেব 3। জাহ্নবী 7। তুষ্টি 4+1। বিজয় 5। জয়ন্তী 5। অর্জুন 4+1, 5। উৎপন্না 4। জ্যোতি দেয়নি, হ্যাঁ। তো এখন হচ্ছে যারা যারা এই যে যেমন 7+1 পেয়েছো, এই একটা কেন পেয়েছো, এক্সট্রা প্লাস কেন দিলাম? যারা প্লাস পেয়েছো তারা মানে এই একটা বাড়িয়েছে এই কারণে যে পরে এটা সংশোধন হয়ে যাবে। হ্যাঁ, হয়তো ভুলে করতে পারোনি, বুঝতে পেরেছি। এবার সবাই সবারটা ধরো, আমি বলে দিচ্ছি কার কোথায় ভুল হয়েছে। ওকে, একটু ধরো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আনারস, রায়েরটা আগে বলি। রায়ের আনারসে যেটা হয়েছে সেটা হচ্ছে পাতা আরো কয়েকটা উপরে বাকি আছে। সবার টপে। আর সাইডে যে রাউন্ডটা করেছিলে, দাগটা করেছিলে, এই দাগটা স্পষ্ট হয়ে গেছে। এই দাগটা তো আনারস এইভাবে স্পষ্ট থাকবে না। এই, হ্যাঁ, চারি সাইডে যে গোল দাগটা, পুরো আনারসের দাগটা, এটাকে এমন ভাবে করতে হবে যেন দাগটা রাউন্ডটা না বোঝা যায়। আর ভিতরে তুমি দিয়েছিলে না, ওই যে তীর গুলো দিয়েছিলে না, পরে দিয়েছো। ওই সাতের ফলে এক এক পেয়েছো, এই জন্য পরে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আর আর যে ইয়াগুলো হয়েছে, আনারসের যে কোয়াগুলো হয়েছে, আনারসের শেপ অনুযায়ী, মানে আনারসটা যত সাইজ অনুযায়ী শেপ গুলো বড় হয়ে গেছে, ভিতরে কোয়াগুলো বড় হয়ে গেছে, ঠিক তাই না? মানে যতটুকু আনারস হবে তার অনুযায়ী হবে, ওটা অনেক বড় হয়ে গেছে। আর আরো দুটো স্টেপ বাড়ালে ভালো হতো। ওকে, এরপর রাধারটা ধরো। আচ্ছা, রাধার, রাধার পাপড়িতে পাপড়ি হয়েছে, পাপড়িতে একটু শর্ট আছে, পাপড়ি মনে হয় আরো আহ উপরে কি একটা পাপড়ি বাড়বে না? ঠিক আছে, ঠিক আছে, পাতাটা দেখি একটু ধরো, নিচে ধরো একটু সামনে। হ্যাঁ, পুরোটাই তুমি পাপড়ির ভিতরে পুরোটাই তুমি বেশি করে শেড দিয়েছো, আর এই যে শেডটা দিয়েছো উপরে, আহ এক সাইড তো লাইট থাকবে, যে সাইডটায় আলো কম পড়বে, আর সেই সাইডটা হচ্ছে অন্ধকার হবে, তাই না? তো তুমি বেশিরভাগই সব জায়গায় আহ শেড করেছো। আর পাতাটা হবে হচ্ছে আর একটু বড়। দেখি, সামনে ধরো। পাতাটা আর একটু বড় হবে, আর ভিতরে শিরাটা দিতে হবে এরকম ঘুরায় ঘুরায়, হ্যাঁ, ওটা দেখে নিও। আর ভিতরে একটা পাতার শিরটা অনেক সুন্দর লাগে, ওটা দেখতে হবে। আর বৃন্ত, যে তোমার পদ্মের যে বৃন্তটা আছে, ওকে, ঠিক আছে, মোটামুটি হয়েছে, কিন্তু এটা আরো করতে হবে, মানে প্রাণবন্ত করতে হবে যাতে ফুটে ওঠে এরকম মনে হবে, হ্যাঁ। ওকে,
আচ্ছা, এরপরে আম 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 জাহ্নবী, জাহ্নবীর আম কিন্তু ফার্স্ট আট হয়ে যেত, আট হয়ে যেত, কিন্তু আর ইচ্ছা করে দিইনি। আহ, ওটা অনেক ভালো হয়েছে আম, সুন্দর হয়েছে। ওকে। আর হ্যাঁ, আমটা সুন্দর হয়েছে, তুমি এই হিসেবে 7 পেয়েছো, আর এক মনে মনে পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে জয়ন্তী, জয়ন্তী ধরো। হ্যাঁ, জয়ন্তী, আর তোমার পদ্মটা ইয়াটা ভালো আছে, তোমার যে শেড গুলো দিয়েছো, স্কেচটা ঠিক আছে, ভিতরে শীট গুলো দেখা যাচ্ছে, এটা ভালো হয়েছে। একটু পরিচ্ছন্ন থাকতে হবে, ইয়াগুলো ছড়ায় গেছে তোমার যে স্ক্র্যাচ গুলো, মানে তোমার পেন্সিলের দাগ গুলো একটু কোথাও গাঢ় কোথাও ডিপ এরকম না, একটু সুন্দর করে প্রয়োজনে যদি মনে করো যে সমস্যা হচ্ছে, তুমি কটন বাড দিয়ে একটু ঘষে দেবে, দেখবা এই এই দাগগুলো মুছে যাবে, ঠিক আছে। এই যে কোথাও ডিপ কোথাও দেখবা যে ফুটে আছে। এমনি পদ্ম ভালো হয়েছে। নিচের দিকে ধরো পাতা। হুম। হ্যাঁ, তোমার এই যে পদ্মের পাতাটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। এইটা আমি রাধাকে বলতে যাচ্ছিলাম, যে পাতাটা এইভাবে দাগ দাগ আর একটু বড় করবে, পদ্মের পাতা কিন্তু অনেক বড় হয়, পদ্মের থেকেও বড় হয়, তাই না? তোমরা পদ্মটা এঁকেছো সবাই ছোট, এই বড়, আর পাতা এঁকেছো ছোট। পদ্ম কিন্তু পাতা পদ্মের থেকেও বড় হয়। ওকে, ঠিক আছে। এটা কার্ডটা দেখলাম, জয়ন্তী, জয়ন্তীর নাম্বার 5। জয়ন্তীকে 5-এর সাথে 1 দিলাম, 6, ঠিক আছে, 1 বাড়িয়ে দিলাম। ওকে, ডমরু, আর ডমরু আম, ওর নতুন আসছে, ও আমটা দেখেনি এর আগে। তুমি জাহ্নবীটা দেখেছো আম? জাহ্নবীটা দেখো আরেকবার। জাহ্নবী ধরো তো প্রকৃত আমটা, জাহ্নবী আমটা ধরো। হ্যাঁ, আর যে, তাই না, এটা বৃত্ত দিয়ে আঁকাতে হবে। আমরা একটা ভিডিও আগের ক্লাসে ভিডিও দিয়ে করে দেখেছি যে দুটো বৃত্ত করে নিলে বেটার হয়, যদিও জাহ্নবী করেছে কিনা আমি জানি না, ওটা বোঝা যাচ্ছে না, এই জন্য হয়তো বা করেছে। আহ, আর পাতার ভিতরে শিরাটা যদি পারা যায়, আর একটু চিকন চিকন শিরা দিলে বেটার হবে। ওকে। আর তোমার উল্টো দিকে হয়ে গেছে শিরা, হ্যাঁ, ডমরু, কই দেখি, উৎপন্নরও উল্টো দিকে হয়ে গেছে, দেখেছি আমি। আর পাতাটা হচ্ছে একেবারে তুমি যে পাতাটা করেছো ডালের দূরের থেকে, ওটা হচ্ছে গোড়া থেকে হবে, ঠিক আছে। আর পাতাটা একটু লম্বা হবে। দেখ, এরপরে ক্লাসটা দেখে নিও, সুন্দর। আর যে যে বোটাটা যেখানে এসে মিলেছে ওটা ওখানে দেখো, জাহ্নবীটা দেখো একটু কেমন করেছে। জাহ্নবী একটু নিচে ধরো, জাহ্নবী একটু নিচু করো আমটা, পাতাটা পাতাটা দেখাও, হ্যাঁ দেখো, ওই যে দেখো কেমন করেছে, হ্যাঁ, দেখেছো? ওকে, দেখো ছবি দেওয়া আছে মনে হয়। এরপরে আছে নিমাই। হ্যাঁ, নিমাই, আর তোমারটা সুন্দর হয়েছে। আর ওই যে তোমার যেখানে বোটাটা আছে ওখানে একটা ইউ দিতে হবে, হ্যাঁ, বোটাটা যে দেখো একটা মনে হবে যে ওখানে একটা গর্ত, আমের যেখানে বোটাটা থাকে একটু গর্ত থাকে না, গোল আকারে, ওটা প্রমাণ করতে হবে যে ওখানে একটা গর্ত আছে। হালকা ইউ এর মতন দিতে হবে, ঠিক আছে। আর পাতাটা মোটামুটি পাতাটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে পাতাটা। আর আমটাও শেপটা মোটামুটি ভালো হয়েছে। আর নিচের দিকে, উপর থেকে নিচের দিকে একটু চিকন বেশি হয়ে গেছে, হ্যাঁ, উপরের থেকে একটু চিকন বেশি হয়ে গেছে নিচে। ওকে, এবার বিজয়। বিজয়ের আমটা হচ্ছে কি আম হয়ে, এটা হচ্ছে নিচের দিকে একেবারে মানে ওই যে যেখানে চুক্কা হয়ে গেছে, যেটা বাংলায় বলে না চুক্কা, ওটা চুক্কা না, ওখানে একটা রাউন্ড হবে, হ্যাঁ, একটু রাউন্ড হবে, ওটা বেশি ইয়ে হয়ে গেছে, হ্যাঁ। বলো, হাতে পাঁচের পাঁচের মতন করেছো নাকি? দাঁড়াও একটু দাঁড়াও, আমি তোমার আনমিউট করছি, wait করো, হ্যাঁ বলো। প্রভু আমি হাতের জন্য কয়েকদিন ক্লাস করিনি, ওইটা তখনই করা হয়েছে হালকা। ক্লাস কেন দেখোনি আমি নাকি? না, আমার হাত ভাঙা ছিল তো, সেজন্য আমি প্র্যাকটিস করতে পারিনি আমটা।
ওই আমি তখন ওই বুঝতে পারছি না, ক্লাসগুলো, আর একটু জোরে বলো, আমি বুঝতে পারছি না, কানে কম শুনছি। আমার হাত ভাঙা ছিল তো সেজন্য আমি কয়েকদিন ক্লাস করিনি। ওই ওই আনারস আর আম তখনই করা হয়েছে। ও কৃষ্ণ। ঠিক হুম। আছে ঠিক আছে, এমনি তোমার আম কিন্তু সুন্দর হয়েছে, নিচের যে ওই যে নিচের যেখানে চিকুন হয়ে গেছে তো ওইখানে, মানে চোখা হয়ে গেছে যেটা বলে, সুচালু হয়ে গেছে। তুমি এটা হচ্ছে জাহ্নবীটা একটু দেখো, জাহ্নবী আরেকবার দেখাও, জাহ্নবীটা একবার দেখো। ওখানে কিন্তু সুচালু হবে না, হ্যাঁ ওখানে একটু হবে। হ্যাঁ, জাহ্নবীটাও মানে একেবারে একটু পাঁচের মতন হয়ে গেছে, আর একটু সুন্দর করা যেত। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এরপরে আছে কে? তুষ্টি। আর কিছু করো। হুম। তুষ্টির উৎপন্ন, এরা উৎপন্ন কি এঁকেছিল মনে হয় না? ওর ভিতরে দেখো, পদ্মের ভিতরে একটা শেড দিয়েছে, আমি যেটা সবার শেষে বলেছিলাম যে পদ্মের ভিতরে একটা শিরা শিরা ভাব থাকে, গোলাপি কালারের না, অনেক চমৎকার লাগে ওইটা। হ্যাঁ দেখো, ইয়াটা দেখাও তো উৎপন্ন। পদ্ম যেন কে এঁকেছে আর? জয়ন্তী। আচ্ছা, দেখো, এই যে দেখো প্রথম পাপড়িটা দেখো, ওখানে একটা শেড আছে না, এই শেডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই দেখো, পদ্মের যে ওই যে পাপড়িটার ভিতরে একটা শেড দিয়েছে, এটা যদি অন্যগুলোও দিতে পারতো আরো বেশি ভালো লাগতো, খালি একটাই দিয়েছে। মেইন মাঝখানে যেটা ওটাই দিয়েছে, এই যে শেডটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই সুন্দর লাগে। হ্যাঁ, এইভাবে শেডটা দিতে হবে, দেখো খেয়াল করে দেখো, খুব আলতো ভাবে উঁচুর দিকে আহ, নিচ থেকে উপর দিকে উঠেছে, আলতো ভাবে। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসো। উম এরপরে আছে কে? অর্জুন, দেখেছো? অর্জুন দেখাও। অর্জুন, অর্জুন ধরো, তোমার আমটা সামনে ধরো। আচ্ছা ঠিক আছে, নিমাই, নিমাইটা নিয়েছি না, নিমাই দেখাও। প্রভু, প্রভু হ্যাঁ কিছু মাথা, বলছেন? বলছি ওরটাকে আমি দেখেছি, বলেছি কিছু? হ্যাঁ হ্যাঁ, প্রভু বলেছেন। আচ্ছা আচ্ছা, নিমাই। আচ্ছা, কানু, কানুটা সবাই কানুটা দেখি। কানুর আমটা একেবারে ডুপ্লিকেট হয়েছে বিজয়ের। হ্যাঁ, বিজয় করেছে এদিকে, আর কানু করেছে এদিকে। একদম মনে হচ্ছে কি বিজয়টা নিয়ে নিয়েছে ও। হ্যাঁ, তুমি দেখো, ইয়া রাধা, রাধার আমটা দেখাও। রাধা কি আম করেছে নাকি? না, রাধা করেছে পদ্ম, সরি। আম করেছে হচ্ছে জাহ্নবী। জাহ্নবীটা তো দেখেছো মোটামুটি। তোমার আমটা আমটা নিমাই ধরো, একবার ধরো। নিমাই একবার ধরো। দেখছি দেখছেন? আমের শেডটা, আমের শেড, দেখো এই যে আমটা দেখো কত সুন্দর। দেখো নিমাই আমটা দেখো সবাই, কানু দেখো, নিমাই আমটা দেখেছো? নিমাই আমটা সুন্দর হয়েছে। হ্যাঁ, পাতাটা একটু বড় দিতে হবে, আমটা সুন্দর হয়েছে। এইভাবে আমের যে আহ ইয়াটা দিয়েছো, মানে কি বলে সুচালু অংশটা, এটা আরেকটু উপর দিকে উঠবে, ঘুরে যাবে। হ্যাঁ, নিচের দিকে এরকম না। ওটা নিচের দিকে কেমন হয়েছে, আমরা যে কি ধরনের এক ধরনের রাজা, রাজার স্যান্ডেল আছে না, নাগরা না কি বলে, এরকম হয়ে গেছে একটা না। ওকে, তা ঠিক আছে, চলো। এরপরে আমরা নেক্সট ক্লাসে আরেকটা পরীক্ষা নেব ছোট করে, সেখানে এর পরের ক্লাসে হচ্ছে তুমি আরেকটা, আরেকটা নেবো, সেখানে থাকবে কি একটু নোট করো। হ্যাঁ, সেখানে থাকবে হচ্ছে স্মৃতিসৌধ। এইটা এখন যে যে 10 জন আছো, প্রত্যেকে এই জিনিসটা মাথায় রাখবে যে এর পরের ক্লাসে থাকবে স্মৃতিসৌধ। আচ্ছা, স্মৃতিসৌধর পরে জবা ফুল থাকবে। হ্যাঁ, আর একটা নারকেল গাছ থাকবে, ঠিক আছে? নারকেল গাছ।
এটা নেক্সট নেক্সট ক্লাসে আমরা দিব। আর যার যার এবার মার্কস কম পেয়েছো তারা তারা দেখে নেবে, আমাদের হোয়াটসঅ্যাপে ওটা দেওয়া আছে। আর যদি কেউ না পাও তো আমাকে একটু নক করো, আমি আবার দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তা এবার বলো, কে কত মার্কস পেয়েছো? রায় কত পেয়েছো? রায় পেয়েছে 8, ঠিক আছে। রাধা পেয়েছে 7, ডমরু পেয়েছে 5। আচ্ছা, উৎপন্না পেয়েছে 4। ওকে, আর জ্যোতিরটা আমি দেখতে পারিনি, জ্যোতি অফ হয়ে গেছে। তো কি বলো, কে কে হাত তুলেছো, কি কি বলতে চাও বলো। হরে কৃষ্ণ প্রভু, মাঝখান দিয়ে অনেকের নাম্বার শোনা যায়নি। মাঝখানটা শোনা যায়নি? হ্যাঁ, ওই যে আনমিউট করার, সরি, ইন্টারনেটে আচ্ছা, রায় পেয়েছো 8, রাধা পেয়েছো 7, ডমরু পেয়েছো 5, কানু পেয়েছে 3, জাহ্নবী পেয়েছে 7, মনে মনে 1, আর তুষ্টি পেয়েছে 5, বিজয় পেয়েছে 5, জয়ন্তী পেয়েছে 6, অর্জুন পেয়েছে 5, নিমাই পেয়েছে 6, উৎপন্না পেয়েছে 4। তাহলে ফার্স্ট হলো কে আজকের ক্লাসে? ফার্স্ট সবাই রায়কে আমরা একটু বলি কংগ্রাচুলেশন। সবাই আনমিউট করো। সবাই আনমিউট করো, জোরে বলবো। হ্যাঁ, হরে কৃষ্ণ বলবো। আর কংগ্রাচুলেশন বলো সবাই। হরে কৃষ্ণ প্রভু, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি বিয়ে দিতে পারি। হ্যাঁ, এবার আমাকে বলছি, রায় রায় ফার্স্ট হয়েছে, সবাই মিলে একবার করে বলো হরে কৃষ্ণ। প্রভু, আমাকে আশীর্বাদ করবেন যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। তুমি সবাইকে সবাইকে একটু তুমি বেশি করে মানে ভালোবাসা দিবা, যেন সবাই তোমাকে তাড়াতাড়ি ছুতে পারে, টপকে যেতে পারে। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, তাহলে নেক্সট আমাদের পরীক্ষায় তাহলে কি কি থাকছে বলো, বিজয় বলো। স্মৃতিসৌধ। বলছো উজ্জ্বল ফার্স্ট হবে, হয়তো রায় ফার্স্ট হ্যাঁ, হয়েছে। বিজয় বলো আমাদের নেক্সট পরীক্ষায় কি কি থাকছে। ও বুঝিনি। নেক্সট পরীক্ষায় কি 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 দিয়েছি? স্মৃতিসৌধ, জবা ফুল, নারিকেল গাছ। হ্যাঁ, স্মৃতিসৌধ, জবা ফুল, নারকেল গাছ। আর তবে যে যে স্মৃতিসৌধ আঁকাবে, ঠিক আছে, আর যে ইয়াটা আঁকাবে, নারকেল গাছটা আঁকাবে, একটু বেশি চর্চা করতে হবে, ঠিক আছে। ভুল। ওকে। প্রভু, হ্যাঁ, স্মৃতিসৌধ, জবার একটি কি? নারকেল গাছ। আর নারকেল গাছটা হচ্ছে তোমরা করবে, মানে একটু পাতাটা একটু বেশি দিবে। আর একটা একটা করলেই হবে, দুটো করার দরকার নেই, ঠিক আছে। একটা নারকেল গাছই হবে, একটু বেঁকানো। হুম, ওকে। বলো, সৃষ্টি বলো। প্রভু, আমি তো ক্লাসগুলো পাইনি। শুনতে পাচ্ছি না, বলো। হ্যাঁ, আবার বলো। প্রভু, আমি ক্লাসগুলো পাইনি। পাওনি? হোয়াটসঅ্যাপে আছে কি, দেখেছো? হোয়াটসঅ্যাপে চেক করে, ইউটিউবে আছে তো। আচ্ছা, একটা ক্লাস আমার কম্পিউটারে রেকর্ডিং আছে প্রভু, এটা প্রভু পায়ও নি, প্রভু ছাড়েও নি। একটা আমি দেখি আজকে প্রভুকে ওটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, কোন ক্লাসটা মেবি এটা পদ্মের ক্লাস, পদ্মটার ক্লাসই মনে হয় নাকি, এটাই মনে হয় দেওয়া হয়নি। ঠিক আছে, ওটা আমি দিয়ে দেবো। ওকে। তাহলে হরে কৃষ্ণ, সবাই অনেক বিজি আছো আজকে, অনেক অনেক সেবা আছে সবার, যেহেতু আজকে আমাদের কি লাস্ট ক্লাসের একটু লাস্টে আমরা একটু একটা পারমার্থিক প্রশ্ন করি। সেটা হচ্ছে আজকে যে অক্ষয় তৃতীয়া, হ্যাঁ, আমরা কজন আছি এখানে? 1 2 3 4 5 6 7 8 জন, 9 জন। 9 জনে 9টা কারণ বলবো যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য, কেন এই মাহাত্ম্য। এক একজন এক একটা করে বলবো। হ্যাঁ,
একজনে প্রথম যে যে একটা বলবে সে আরেকজন বলবে না সেটা, হ্যাঁ? তা আগে রায় বলো, বুঝতে পেরেছো কেন অক্ষয় তৃতীয়াতে কি কি মাহাত্ম্য আছে সবাই জানো? কি করে, কি আছে জানো না? যে জানো না সে বলার দরকার নেই, বাকিটা শুনে নেবে, হ্যাঁ? ঠিক আছে, রায় বলো। অক্ষয় তৃতীয়ার দিন করা যে কোনো কাজ, ভগবানের উদ্দেশ্যে করা যে কোনো কাজ অনেক বেশি পুণ্য লাভ করে বা অক্ষয় হয়ে থাকে। আর কোনো খারাপ কাজ বা অসৎ উদ্দেশ্যে করা কাজ অবশ্যই অক্ষয় হয়ে থাকে। তাই আজকের দিনে সবসময় ভালো কাজ করা উচিত, ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত। আমি আমি তুমি যেটা বলেছো এটা হচ্ছে আমাদেরকে সুন্দর একটা উপদেশমূলক কথা বলেছো, এটা আমরা করতে পারি। আমি জানতে চেয়েছি যে এই অক্ষয় তৃতীয়ায় কেন। হ্যাঁ, প্রভু আপনার কথা শোনা যায়নি, নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। হ্যাঁ, বলছি যে অক্ষয় তৃতীয়াতে আমাদের কি কি হয়েছিল, যেমন এই দিনে গণেশজি প্রথম কি বলে আমাদের ভাগবতম লেখা শুরু করে নাকি? হ্যাঁ, আবার এই দিনে গঙ্গা কি মর্তে আসে নাকি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এরকম আমাদের বলেছিলাম যে এরকম কতগুলো অপশন আছে। বলো আর। হ্যাঁ, কি? ও না, দুর্গেশ্বরী বলছে কি যে এই দিনে ওর প্রথম ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল। ঠিক আছে, পেয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। হরে কৃষ্ণ। সবাই সুন্দরভাবে প্রভু ভগবান। আজকে কি চন্দন যাত্রাও শুরু হয়েছিল? হ্যাঁ, আজকে থেকে হ্যাঁ, চন্দন যাত্রা, চন্দন আজকে যাত্রা, থেকে হ্যাঁ, আজকে শুরু থেকে হয়েছিল। ভগবানের নববিহারও শুরু হয়েছিল। ও বিহার শুরু হয়েছিল। দেবদেবীর নববিহার। হ্যাঁ, প্রভু জাহ্নবী কিছু আমাদের বলো। প্রভু আমাদের এখানে নবীহার চন্দন যাত্রা হবে, আপনারা সবাই আসবেন থাকবেন কোথায় কোথায়? পুনরিক ধামে। ধামে। ও কৃষ্ণ, এই তো আমার তো মনে এখনই চলে গেল। রাধাকুণ্ডে হয় নবীহার। হ্যাঁ, ওখানে তো হয়, আমার তো আমি জানি। একটা মজার ঘটনা শুনবে পুন্ডরিক হ্যাঁ, ধামে। হ্যাঁ, পুন্ডরিক ধামে এরকম মজার ঘটনা। আর যখন প্রথমবার এগারোতে মনে হয়, তো পুন্ডরিক ধামে যাওয়ার পরে আমাদের এক প্রভু রামানন্দ প্রভু আছে না ওখানে? আচ্ছা, রামানন্দ প্রভু আমার বললো কি যে শিগগিরই স্নান করুন, আজকে কৃপা কৃপা নিয়ে আসুন। না, কোনটা আগে মনে হয় রাধাকুণ্ডে স্নান করেছি। না না না, আগে শ্যামকুণ্ডে স্নান করেছি। শ্যামকুণ্ডে স্নান করার পরে এরপরে বলছে কি রাধাকুণ্ডে করুন। হ্যাঁ, তা এখন তো রাধাকুণ্ডে আর স্নান করতে মনে হয় দেয় না কাউকে, বাট আমাদেরকে, আমরা যতজন ছিলাম, তা আমাদেরকে ওই সময় সুযোগ দিয়েছিল আর কি, যে বললাম যে প্রথমে শ্যামকুণ্ডে করতে হয়, এরপরে নাকি রাধাকুণ্ডে করতে হয়, নিয়মই আছে। তো এখন তো টোটালি দেয় না। তা আমাদের সেটা যে ভাগ্যে ছিল আর কি ওই টাইমটা। এখন প্রভুকে যে জিজ্ঞাসা করি, প্রভু আমাদের তখন দিলেন, তা এখন দিচ্ছেন না কেন? তো এখন মানে রেস্ট্রিকশন হয়ে গেছে সবার জন্যই, তা তারা নিজেরাও হয়তো স্নান করে না, তাই না? তো এরকম পুণ্ডরিক বিদ্যানিধি আমাদেরকে অনেক অশেষ কৃপা করেছিলেন রাধা কুণ্ডে স্নান করার। তা হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো। সবাই লিভ নাও। ডমরু রেকর্ডটা অফ করে দাও।